আবারও একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম, কারণ সকাল থেকে এই ভিডিও করার কিছুক্ষণ আগে অবধিও তিনটে কমিউনিটি পোস্ট কিন্তু চলে এসেছে। তিনটে কমিউনিটি পোস্ট দিয়ে কি বোঝাতে চাইছে আর কি বলতে চাইছে আমরা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বুঝে গেছি। কিন্তু তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে লাস্টের কমিউনিটি পোস্টটায় যেটা লিখেছে যে প্রিয়া নাকি এখন ভিউজের খেলায় মেতে উঠেছে, নাম হয়তো নেয়নি, বাট ঝগড়া অশান্তি যেহেতু দুই ভাইয়ের দুই বইয়ের মধ্যে একটা চলছে, তার মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রিয়াকে কেন্দ্র করেই কিন্তু কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছে। যেহেতু প্রিয়া কালকে তিনটে ভিডিও এবং আজকে সকালে একটা ভিডিও কিন্তু প্রিয়া 3 মিনিটের দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমরা যারা নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে তোমরা বলো তো, এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় কেচ্ছাটা কে প্রথমে আনলো? কল্পনার তরফ থেকে। যেই ভিডিওটা আসার পর প্রিয়া না তো কমিউনিটি কোনো পোস্ট দিয়েছে, না তো কোনো কমেন্টসের এমন কোনো অ্যান্সার দিয়েছে, না তো কোনো ভিডিও করেছে। সে তার ভাসুর দাদার যে রায়, সেই রায়টাকে মেনে নিয়ে চুপচাপ ছিল। হ্যাঁ, হয়তো প্রিয়া একদিন আমাদের সামনে সমস্তটা ক্লিয়ার করে জানাতো, যেমনটা ঠিক প্রিয়ার কথা যে যেদিন রেজিস্ট্রি হতো সেই দিন সমস্তটা আমাদের সামনে জানাতো। কিন্তু তারা নিজেদের মধ্যে কোনো রকম কোনো কিছু আলাপচারিতা না করে সোশ্যাল মিডিয়ায় দেন কিন্তু একটা ভিডিওকে পোস্ট করে দিল, এবং পোস্ট করার পর তারা বুঝতে পারে যে আমরা যেই জমিটা নিজের অনেকটা কষ্টের টাকায় কিনেছি সেই জমিটার ভাগ আমরা কেন দেব। এটা আমার কিন্তু প্রথমেই মনে হয়েছে যে কল্পনা কেন জমিটা দিতে চাইছে না, ওই সুপারি বাগানের যতটুকুনি হোক অংশ কেন দিতে চাইছে না। কারণ এই যে পৈতৃক যে সম্পত্তি তার কিন্তু কাগজপত্র কোনো কিছুই কিন্তু ঠিকঠাক নেই। যদি বাবা কাগজপত্র ঠিকঠাক করে যেতেন আজকে কিন্তু এই পরিস্থিতি দুই ভাইয়ের কাউকেই দেখতে হতো না। এবং কথাতেই আছে, টাকা জমি সোনা গহনা বাবা মায়েরা এগুলো রেখে গেলে সন্তানরা এগুলো নিয়ে কিন্তু চিরফার করে দেয়, যেটা খুবই একটা খারাপ লাগে যে সম্পত্তির জন্য এইভাবে কয়েকটা সম্পর্ক সারা জীবনের মতো নষ্ট হয়ে যায়। কিন্তু এটা সমাজে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা দিন কিন্তু ঘটছে। এখানে যেটা আমরা প্রত্যেকে দেখতে পেলাম, ভিডিও আনলো কল্পনা, সেই ভিডিওর কথাতে পুরোপুরি দ্বিমত প্রকাশ করলো কল্পনা, কিন্তু দোষারোপ করা হচ্ছে প্রিয়া নাকি ভিউজের খেলায় মেতে উঠেছে। যদি আমি ধরে নিই প্রিয়া কালকে 3টে ভিডিও দিয়েছে, কল্পনারাও তো 2টো ভিডিও দিয়েছে, রাতে একটা লাইভ করেছে 9 মিনিটের, এদিকে প্রিয়াও কিন্তু 3 নম্বর ভিডিওটা 9 মিনিটের দিয়েছে। তাহলে এদেরও 3টে ভিডিও, এদেরও লাইভ মিলিয়ে 3টে ভিডিও। তাহলে ভিউজের নেশা, ভিউজের লোভ কার নেই? একটুখানি তোমরা কমেন্টস করে বলবে। এইবার হয়তো তোমরা অনেকেই বলতে পারো 3 মিনিটের ভিডিও। তোমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভিউয়ার্স হিসাবে বেশ কবছর আছো তারা জানো 10 মিনিটের নিচে ভিডিও দিলে সেই ভিডিওতে কিন্তু সেইভাবে ইনকাম কিন্তু হয় না। আর প্রিয়া সেই ভিডিওটা শুধুমাত্র ওই লাইভটাকে কেন্দ্র করে আমাদের সামনে 3 মিনিটের দিয়েছে। প্রিয়ার যদি সত্যি ভিউজের লোভ থাকতো তাহলে প্রিয়া কিন্তু এই যে ঝামেলাটা প্রথম দিনই তৈরি করতে পারত, এবং প্রথম দিন থেকে কেন্দ্র করে আজকে মানে এই সময় অনুযায়ী প্রিয়া মিনিমাম 6 থেকে 7টা ভিডিও দিতে পারত, কিন্তু প্রিয়া দেয়নি। আর এটা তো সত্য কথা, প্রিয়ার 4 লাখের একটা আইডি, সেই অনুযায়ী প্রিয়ার যা ভিউজ হচ্ছে, কল্পনার সেই জায়গায় 40 কি 45 হাজারের একটা আইডিতে আমি তো বলবো যে একদম সমানে ভিউজ হচ্ছে। তাহলে ভিউজের লোভ কার নেই? যদি তোমাদের ভিউজের লোভ নাই থাকতো তাহলে অন্তত জমি সংক্রান্ত বিষয় নিয়ে যেই ভিডিওগুলো মানে তোমরা করছো তাহলে মনিটাইজেশন অফ করে করতে পারতে না। এই কথাটা আমি বলতাম না, কেন ভিডিওতে মনিটাইজেশন অফ করবে, অবশ্যই অন করাটাই উচিত। কিন্তু যেহেতু ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি প্রিয়াকে বলা হচ্ছে প্রিয়া নাকি ভিউজের নেশায় মত্ত হয়েছে, তাহলে এই তরফের কি ভিউজের নেশা নেই? এই তরফের কি টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই? এইবার চলে আসি কমিউনিটি পোস্টে, তারা বলছে যে আগে যদি বুঝতাম যে এত দায়িত্ব কর্তব্য পালন করার পরেও
আমাকে এত কিছু হারাতে হবে, মানে ডিটেলসে তো কমিউনিটি পোস্টটা বলতে পারছি না, যতটুকুনি যা মনে আছে আমি গা ধয়াকারে এটা লিখে আমি ওটাই রয়ে গেলাম। আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো লিখে নিজেকে বিশাল বড় কিছু একটা মনে করা যায়। লোকের কাছে সিম্প্যাথি আদায় করতে গেলে এই রকম কিছু কমিউনিটি পোস্ট দিতে হয়, সেটা সত্যি কথা বলতে এদেরকে না দেখলে বুঝতে পারতাম না। ভুল করলো তারা, ডিসিশন নিল তারা, অদল বদল করতে চাইছে প্রথমে তারা, প্রিয়া তাতে রাজি হলো, তারপরে তারা তাদের ডিসিশন চেঞ্জ করলে প্রিয়া সেই জায়গায় দ্বিমত প্রকাশ করলে প্রিয়া দোষী। কেন? প্রিয়া কি ওই কাঠের পুতুল? যেভাবে যখন খুশি প্রিয়াকে এটা তো এটাতে হ্যাঁ বলতে হবে, ওটা তো ওটাতে হ্যাঁ বলতে হবে, মানে ভাসুর দাদা এক সময় তার ভাইয়ের বউয়ের পাশে দাঁড়িয়েছে, মানে তাকে যখন যেভাবে খুশি কাঠের পুতুলের মতো কি নাচানো যাবে? কখনো কি এটা কারোর পক্ষে পসিবল? তোমরা এটা একটু জানিও তো। এবার চলে আসি, এই যে ভিডিওর তোমার কমিউনিটি পোস্টের মধ্যে বলছে যে আমার যদি কোনোদিনও ঠাকুর করে, যদি তাদেরকে সেই রকম দেয় সুযোগ, তাহলে তারা এই বাবার যে সম্পত্তি, সেই সম্পত্তির যে বাড়ি তারা ছেড়ে দিয়ে তারা নিজেদের মতো ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে থাকবে। মানে এই থেকে এটাই তো আমরা বুঝতে পারি যে তাদের সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, তারা শুধুমাত্র চায় শান্তি। তাহলে শান্তি যদি তাদের মধ্যে এতটা গুরুত্ব দেয়, মানে শান্তি বিষয়টাকে এতটা গুরুত্ব দেয়, তাহলে নিজের বইয়ের সাথে আলাপ আলোচনা করার আগে কেন দেনানদেন ভিডিওটা আমাদের সামনে আপলোড করা হয়েছিল? কেনই বা এই ছোট্ট একটা অংশের জন্য এত দাঙ্গাদাঙ্গি করা হচ্ছে দুই ভাই দুই বইয়ের মধ্যে? তাদের তো আলটিমেটলি কোনো কিছুর প্রতি লোভই নেই, তাই না? তারপরেও আমরা দেখছি ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু এত ঝামেলা অশান্তি করছে। একের অধিক ভিউয়ার্স কিন্তু এটাই বলছে বারংবার যে কেন বাবার সম্পত্তিতে এইভাবে, মানে কেউ বা বলছে প্রিয়াকে কেন কম দেওয়া হবে, কেউ বা বলছে কল্পনাকে কেন কম দেওয়া হবে। এখানে বিষয়টা কম বেশির নয়, এখানে বিষয়টা হচ্ছে সমান সমান ভাগাভাগি। যেহেতু এই যে বারংবার একটা কথা উঠে আসছে, যেটা আমি আমার আগের ভিডিওতে খুব একটা ক্লিয়ার করতে পারিনি, এই ভিডিওতে ক্লিয়ার করছি। এই যে দোকানটা পিলারের ওপর, একটা ডোবা বা পুকুরের ওপর এই দোকানটা তৈরি করা হয়েছে, এবং সেই দোকানটার সেই সময়কার হিসাব করে এই সময়ে 7 থেকে 14 লাখ টাকা, মানে এক একটা দোকানের জন্য 7 লাখ টাকা করে ডিমান্ড করা হয়েছে প্রিয়াদের কাছ থেকে। তোমরা একটা জিনিস চিন্তা করো, ওটা প্রথমত হচ্ছে তার নিজের জায়গা নয়। কি হয়েছে? নিজেরা নিজেদের মধ্যে মুখে মুখে ভাগাভাগি করেছে। ওখানটা আমি নেবো, ওই জায়গাটা ও নেবে, এখানটা ও নেবে, এখানটা আমি নেবো। এই যে কথা, আজকে যদি প্রিয়া বলে যে আমাদেরকে এরকম কোনো কথা বলা হয়নি, আমরা এই সমস্ত কথা জানি না, তাহলে করতে কিছু পারবে কল্পনা? পারবে কি? কারণ সেই মৌখিক কথার কোনো রকম কোনো প্রমাণ নেই, কোনো রকম কোনো সাক্ষ্য নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বলা হচ্ছে সেই সময় দোকানটার যে খরচা এখনকার বাজার মূল্য অনুযায়ী 7 থেকে 8 লাখ টাকা। যতটুকুনি আমি যা জানি, যদি ফাঁকা জমি, মানে ধরো একদম তাতে কোনো ঘরবাড়ি নেই, শুধু বাউন্ডারি করা আছে পার্টিশন অনুযায়ী, সেই জমিটা কিন্তু আজকে তুমি যদি 10 লাখে কেনো, তুমি কিন্তু 10 বছর পর সেটা একটা হিউজ অ্যামাউন্টে বিক্রি করতে পারবে, কারণ সেটা ফাঁকা, সেটা দিন দিন তার দাম এবং ভ্যালুয়েশন বাড়বে। কিন্তু সেই জায়গাটার ওপর যদি একটা বাড়ি বা একটা কোনোরকম কোনো গুদাম বা কোনোরকম কোনো কিছু দোকান তৈরি করা হয়, তাহলে আজ থেকে 10 বছর আগে যেই বাড়ি বা যেই গুদাম বা যেই ঘর, দোকান ঘর তৈরি করা হবে, সেটা ব্যবহার হোক আর ছাই নাই হোক, সেটা কিন্তু বছরকে বছর পুরাতন হচ্ছে, এবং সেই বাড়ি তৈরির যে সমস্ত জিনিসপত্র তার কার্যক্ষমতাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এটা জাস্ট তোমাদেরকে আমি একটা ফ্যাক্ট বোঝাচ্ছি। তখন কিন্তু সেই জায়গাটার ভ্যালুয়েশন অনেকটা কিন্তু যত বছর যায় তত কিন্তু কমে যায়। আর এক্ষেত্রে কিন্তু প্রিয়া এটাই বোঝাতে চেয়েছে, কিন্তু কেন জানি না কল্পনার হাজবেন্ড অনেক কিছু জানে। দেখো, জানে বলেই তো উনি একটা ভালো কাজের সাথে যুক্ত, যেটা আমি আগের ভিডিওতেই বলেছি যে প্লিজ ওনার জব নিয়ে কেউ কিছু তোমরা কমেন্ট করো না, কারণ ওটা ওনার একটা আলাদাই বিষয়, আর এটা হচ্ছে একটা পারিবারিক ম্যাটার। তার সাথে তার জবটাকে আমার মনে হয় না মেলানোটাই উচিত। সেই জায়গায়
উনি মানে কল্পনার হাজবেন্ড এটা কি করে ভুলে গেল যে ওটা একটা অলরেডি দোকান এবং কেউ একজন সেটাকে ব্যবহার করছে, তাহলে তার মাটির দামটা কিন্তু ভ্যালুয়েশন অনুযায়ী পাওয়া যাবে না, তার মাটি প্লাস দোকানটা যে ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী একটা ভ্যালুয়েশন হবে। দ্বিতীয় কথা, সেই দোকানটা অনুযায়ী যে বছরে একটা যে টাকা পায় সেই টাকাটা তারা নিজেরাই নিয়েছে, তার মানে সেক্ষেত্রেও তারা কিছুটা লাভবান হয়েছে। এই সমস্ত দিক বিচার করলে দেখা যাবে এই যে বলছে 7 থেকে 14 লাখ টাকা কোন হিসাবে তোমরা বলো তো? এটা মানে গা জোয়ারি নয়, এটা জোর যার মুলুক তার নয়। আমি একটা দাম বলে দিলাম আর সেই দামটা প্রিয়া দিতে বাধ্য, এরকম কি কখনো পসিবল? এই যে আমিন আসবে মাপবে একটা জমি বিক্রির ক্ষেত্রে, দালাল বলো বা আরও যারা আছে সবাই কিন্তু বোঝে কোনটা কতটুকুনি কি দাম উঠতে পারে, সেই জায়গায় সমস্ত কিছু বিচার বিবেচনা করেই তো প্রিয়া নিশ্চয়ই দামটা দেবে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় বোকা বোকা কমিউনিটি পোস্ট দিয়ে নিজেকে সবার সামনে এইভাবে আমার মনে হয় না ছোট করাটাই উচিত, কারণ এই কয়েকদিন আগে উনি কিন্তু যথেষ্ট সম্মান পাচ্ছিলেন এবং আমার মনে হয় এখনো পর্যন্ত উনি সম্মান পাবেন যদি উনি ওনার এই ভুল যেই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় রাগের বশবর্তী হয়ে দিচ্ছে সেগুলো যদি দেওয়া বন্ধ করে দেয়। পরস্পর 3টে কমিউনিটি পোস্ট, যেই পোস্টের বিনিময়ে বা যেই পোস্ট বিনিময়ে বলাটা ভুল, যেই পোস্টের পরিপ্রেক্ষিতে প্রিয়া কিন্তু একটা পোস্টও দেয়নি বা প্রিয়া একটা ভিডিও দেয়নি। জানি না এর পরবর্তীতে প্রিয়াও লাইভে আসবে কিনা, প্রিয়াও কোনো পোস্ট দেবে কিনা বা কোনো ভিডিও দেবে কিনা, কিন্তু তাও বলবো যে বারংবার কিন্তু উনি কমিউনিটি পোস্টের মধ্যে নানান রকম কথা লিখে যাচ্ছে, যেই কথাগুলোর কোনো রকম কোনো কিন্তু ভ্যালু নেই। এই যে 7 লাখ করে দুটো দোকানের দাম 14 লাখ কি করে? সেটা তো ফাঁকা জমি না, সেটা একটা দোকান যেটা ব্যবহার অলরেডি হচ্ছে, তাহলে তার ভ্যালুয়েশন কি করে এখনকার বাজার মূল্য অনুযায়ী হতে পারে? হ্যাঁ, সেটা যদি ফাঁকা জমি পড়ে থাকতো অবভিয়াসলি তার দামটা কিন্তু বাড়তো। এরপর চলে আসি, আচ্ছা অনেকেই বলছে যে ইচ্ছাকৃত প্রিয়া এই ঝামেলাটা পাকিয়েছে। আচ্ছা প্রিয়া কি করে ইচ্ছাকৃত ঝামেলা পাকালো? মানে প্রিয়া তো এই বিষয়ে একটা ভিডিও দেয়নি। হ্যাঁ, এইবার আমি কল্পনার ভিডিও না নচেত কল্পনার কোনো কমেন্টসের রিপ্লাই দিয়েছে, সেখান থেকে জানতে পারলাম যে প্রিয়ার ভাসুর দাদা যেদিন এসেছে তার একদিন না দুদিন পর জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা আলাপচারিতা হবে এবং তার জন্য যে ওই যে ভাসুর সমস্ত কিছু মীমাংসা করেছেন দাঁড়িয়ে থেকে ওনাকে কিন্তু ডাকা হবে বা ডাকা হয়েছিল, তো হতেই পারে, কিন্তু সেটা প্রিয়া তো সোশ্যাল মিডিয়ায় দেয়নি। প্রিয়া সোশ্যাল মিডিয়ায় দিয়ে কি বলেছিল? কিছুই তো বলেনি। প্রিয়া শুধু বলেছিল যে জমি জমার একটা ভাগাভাগি হবে, সেটা নর্মাল কথা, যার কোনো ইতিবৃত্তান্ত বা যেই কথাকে কেন্দ্র করে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও বা কোনো রকম কোনো মন্তব্য কোনো ভিউয়ার্সদের তরফ থেকে এসেছে? আসেনি তো। তাহলে প্রিয়া কি করে এগুলোর প্রি প্ল্যান বা মাস্টার মাইন্ড গেম প্রিয়া খেললো? কারণ ভিডিও আনলো তো কল্পনার তরফ থেকে, তাহলে প্রিয়া কি করে সমস্ত কিছুতে প্রথমে মানে দোষী হচ্ছে? এবার চলে আসি আরও একটা বিষয়। আচ্ছা কালকের অনেকেই ভিডিও, অনেকে নয়, আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে এই যে আমি শিক্ষিত অশিক্ষিত নিয়ে একটা কথা বলি, এটা কি কল্পনার কোনো ভিডিওতে বলেছে? রিমঝিম তুমি যত সম্ভব আমাকে কমেন্টসটা করেছো। তো দেখো, তুমি খুব ভালো করেই জানো এই জমি সংক্রান্ত বিষয় ওঠার আগে পর্যন্ত আমি সুন্দরভাবে কিন্তু কল্পনার দিককেও বিচার করে ভিডিও করেছি। মানে যারা বলছে যে আমি একতরফা বিচার করছি তাদেরকে রিকোয়েস্ট করব এই জমি সংক্রান্ত ভিডিওগুলো দেওয়ার আগে মানে পরশুদিন অবধি আমি যে কটা ভিডিও করেছি আমি প্রত্যেকটা জায়গায় কল্পনার প্রত্যেকটা ভালো দিকগুলোকে কিন্তু তুলে ধরেছি, প্রয়োজনে প্রিয়ার ভুল দিকগুলোও কিন্তু তুলে ধরেছি। কারণ আমি মনে করি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে কোনো ব্লগার এসে আমাকে নিয়ে ভালো বলছো নাও এত টাকা, আমাকে নিয়ে ভালো বলছো নাও এত টাকা কেউ দেবে না। আমি যদি পয়েন্টে কথা বলতে পারি আমার ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করবে, আর সেটাই আমার কিন্তু একটা ভালো লাগার দিক, তাই তো? তো এই যে তুমি আমাকে কমেন্টসটা করেছো শিক্ষিত অশিক্ষিত, দেখো একটা কথা বলি, কালকে রাতে কল্পনার লাইভটা করার উদ্দেশ্য কি ছিল? তুমি নিশ্চয়ই লাইভটা দেখেছো। সেই লাইভটা করার উদ্দেশ্য কি ছিল? শুধুমাত্র কল্পনাকে নিয়ে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পজিটিভ ভিডিও করে এমন তো নয়,
অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এমনকি আমিও কিন্তু কল্পনাকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি, কিন্তু কল্পনা স্পেশালি কিন্তু কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে সুন্দরভাবে তাকে যাতে কোনো বাজে কমেন্ট না করা হয় তার জন্য ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করেছে। এইবার তুমি একটু চিন্তা করো, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছুদিন আগে প্রিয়াকে এই শিক্ষিত অশিক্ষিত নিয়ে কথা বলেছিল কিনা। যদি কল্পনার এই জায়গায় খারাপ লাগতো যে না এখানে শিক্ষিত অশিক্ষিতর প্রশ্ন কেন বারবার তোলা হচ্ছে, যেটা কিনা আজকে তোমার খারাপ লাগছে আর আমার বলতেও খারাপ লাগে, কিন্তু তারপরেও কল্পনার তরফ থেকে কি একটা কমিউনিটি পোস্ট এসেছিল কারোর নাম না নিয়ে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার, কারোর নাম না নিয়ে, যে তোমরা এই শিক্ষিত অশিক্ষিত নিয়ে যে বারবার ভিডিও করছো, প্লিজ এরকমটা তোমরা করো না, এতে আমার খারাপ লাগছে। কারণ আমি অতটাও শিক্ষিত নিজে হয়ে যায়নি যে আমার শিক্ষিততা মানে শিক্ষার বিচার করে কাউকে অশিক্ষিত বলে বারবার তাকে অপমান করা হবে, বা অন্য রকমভাবেও কিন্তু কথাটা বলা যেতে পারতো, বলেনি, এবং প্রিয়াকে যে যেমন পেরেছে ধুইয়েছে। এবার সে কালকের রাতের লাইভ যেখানে অনলি ফর ওই একটা বিষয়কে কেন্দ্র করে, এবং সে এটা প্রমাণ করতে চেয়েছে যে তার হাজব্যান্ডের কথায় সে প্রত্যেকটা ডিসিশান নেয়, কিন্তু আমি বলেছি যে ওর হাজব্যান্ড জেগেছিল তারপরেও কিন্তু লাইভটা করছিল। এইবার তুমি ভালো করে ভেবে বলো তো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভিডিওগুলো করে শুধুমাত্র ব্লগার টু ব্লগার যে কথাগুলো বলছে এগুলো নিয়েই কি হয় না তো, এরকম অনেক কথা থাকে যেগুলো কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে বলে পুরোপুরি বোঝা যায় যে কে কাকে কতটা কি বলছে। যদি সত্যি শিক্ষিত অশিক্ষিতর বিষয়টা এতটা খারাপ লাগতো তাহলে সেই দিনকেই কিন্তু কল্পনা ছোট্ট করে একটা কমিউনিটি পোস্ট দিতে পারতো, তাই না? আমার এটা মনে হয়েছে তোমাকে বলার, তাই আমি তোমাকে ক্লিয়ার করলাম আমার ভিডিওর মধ্যে। এবার চলে আসি, এই যে আমাদের কল্পনার হাজব্যান্ড কমিউনিটি পোস্টগুলো দিচ্ছে, তার মধ্যে একটা জিনিস আমার খুব অবাক লাগলো। বলল বুধবার মানে কালকে থানা থেকে পুলিশ আসবে, আমিন তো অবশ্যই আসবে, যেহেতু সরকারি আমিন তো চাই, এবং পার্টির লোক থাকবে, বাড়ির বয়োজ্যেষ্ঠরাও থাকবে, থাকাটা স্বাভাবিক। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমিন তো আসতেই হবে, কিন্তু পার্টির লোক এসে এখানে কি করবে, বা থানা পুলিশ এসেই বা এখানে কি করবে? আমিন আসবে, একদিকে দড়ি ফেলবে আর একদিকে দড়ি ফেলবে, সমানভাবে পুরো জমিটা যেভাবে যা ওরা খাতা কলমে, ওইভাবে তো হয় না, কারণ অলিগলি জায়গা হলে খাতা কলমে সেটাকে স্কেচ করবে, পুরোপুরি একটা মাপ হবে। মাপ হওয়ার পর তারা সমান ভাগে কিন্তু বলে দিতে পারবে এখান থেকে এতটা এর, এখান থেকে এতটা ওর, এইভাবে বলে দেবে। এবং যারা কি বলবো ওই মুহূর্তেই একদম সঠিক কাজ সিদ্ধান্ত নিতে চায় তারা পিলার অলরেডি এনে রাখে, পিলার সঙ্গে সঙ্গে পোতে, বা অনেক সময় কিন্তু লম্বিভাবে একটা কাঠের বা কঞ্চি টঞ্চি দিয়ে বেড়াটারা ওই কিছুক্ষণের জন্য দিয়ে দেয়। তাহলে এখানে পার্টির লোক কি করবে, মানে বুঝলাম না পার্টির লোক কি করবে এখানে। আর যদি পার্টির লোক হয়তো তাদের জায়গায় পার্টির লোকেরা এই সমস্ত জমি জমা হলে তারা আসে, আচ্ছা আমি যদিও বা সেটাকে মেনে নিই, থানা থেকে পুলিশ এসে কি হবে, মানে এটা কি দাঙ্গাদাঙ্গি হবে, মারপিট হবে, মানে পুলিশ প্রশাসনের লোক এখানে কি করবে জানি না। অ্যাকচুয়ালি কালকে বিষয়টা কি ঘটতে চলেছে, কি হতে চলেছে, যার জন্য নাকি পুলিশকে পর্যন্ত আনা হচ্ছে, নাকি এটাও একটা মানে থ্রেড কালচার টাইপের, যে কালকে যা হবে দেখে নেব। কারণ ওই যে একটা কমিউনিটি পোস্টে লিখেছে, দেখি এবার কার কত দম আছে, তো দম কিন্তু এইভাবে দেখানো কখনো পসিবল না। কারণ অনেক সময় আমরা দেখেছি যে অনেক বুদ্ধিজীবীরাও কিন্তু এমনভাবে ফেঁসে যায়, তারা আর কিন্তু মানে উঠে দাঁড়াবার ক্ষমতা জোগাড় করতে পারে না, আর সেইভাবেই কিন্তু কল্পনারা ফেঁসে গিয়েছে। আমার তো প্রথম কথা হচ্ছে যে এতটা বোকা কি করে কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড হলো, এত সুন্দর একটা বাড়ি বানাবার আগে তারা জায়গাটা নিজেদের নামে করলো না, মানে ভাগাভাগি করলো না, প্লাস সেই জায়গাটার কোনো রকম কোনো মানে কাগজপত্র ফাইলপত্র কিচ্ছু নেই। কারণ আমরা জানি আমাদের এখানে অন্তত বাড়ি বা জমি, বিশেষ করে বাড়ি করতে গেলে মিউটেশনের কাগজপত্র, পর্চা, এই অনেক কিছু অনেক জিনিস বার করতে হয়। তো বাড়ির কাগজই যদি না ঠিক থাকে তাহলে এগুলো বার করবে কোথা থেকে? মানে আমার কাছে তো অদ্ভুত লাগলো, এত সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেললো অথচ কিচ্ছু নেই। তো সেই জায়গায় এই যে পুলিশ, থানা পুলিশ করা হবে, মানে কালকে কি কোনো রকম কোনো একটা দাঙ্গা মারপিট, প্রিয়া কি একদম গ্রামের লোক? কারণ অনেক মানুষই বলছে
প্রিয়ার পজিটিভ ভিউয়ার সংখ্যা এই মুহূর্তে বেশি বলে প্রিয়া অনেক মাতব্বরি করছে, অনেকেই আবার বলছে প্রিয়া নাকি লেডি ডন হয়ে গেছে। তো হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে অনেকেই বলবে ঠাকুরের সাথে কেন তুলনা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে অনেক সময় কিন্তু অনেক কিছুর জন্য মেয়েরা কিন্তু মা দুর্গার রূপও ধারণ করেছে কিনা, আমি এখানে কাউকে কারোর নামের সাথে তুলনা করছি না, জাস্ট এটা আমি একটা উদাহরণস্বরূপ বললাম। তো প্রিয়ার সাথে হওয়া অন্যায় বা প্রিয়া যেই জিনিসটা পাওয়ার যোগ্য সেই জিনিসটা থেকে তাকে যদি সরাবার চেষ্টা করা হয়, প্রিয়া লেডি ডন কেন? প্রিয়া অনেক কিছু হতে পারে, তার হওয়াটা ন্যায্য, কারণ তার এটা শ্বশুরবাড়ির সম্পত্তি, এমন নয় প্রিয়া কারোর কেনা সম্পত্তি চাইছে, এমনটা তো নয়। এবং যদি এই মুহূর্তে প্রিয়া একটু বেঁকে বসে না যে কবে কি মৌখিক কথা হয়েছে আমি কিছু মানি না, ওই দোকানের কে কি খরচা করেছে আমি মানি না, ওই দোকানটা আমার মানে দোকানের জমিটা আমার শ্বশুরের এবং আমাদেরকে না জানিয়ে ওই দোকান করা হয়েছে, আমরা জানতামও না, কিন্তু এখন আমরা জানতে পেরেছি, এই সমস্ত কিছুর আমরা সমানে সমানে ভাগ চাই। তাহলে বুঝতে পারছো কিভাবে এরা সমস্ত দিক থেকে ফেঁসে যাবে, কিভাবে? কারণ না তো জমির কাগজপত্র আছে, না তো দোকানের কাগজপত্র আছে। প্রিয়া যদি মনে করে ও কিন্তু পার্টিশন ফাইল করতেই পারে, ও কিন্তু কোর্টে পার্টিশন ফাইল করতেই পারে, আর সেটা করলে কিন্তু বিষয়টা দুই তরফের জন্যই অনেকটা হজবল এবং অনেকটা কিন্তু ব্যয়বহুল হয়ে যাবে। কারণ যে কোনো বিষয় যদি কোর্ট অবধি পৌঁছে যায়, উকিলরা তো আর এমনি কোনো কাজ করবে না, তো তার জন্য এটা খরচা হবে। তাই আমি বলবো যে দুই তরফেরই, প্রিয়া তো অবশ্যই ঠান্ডা মাথাতেই কাজ করছে, কারণ প্রিয়া একটাও আইনকে অমান্য করে একটা কথাও কিন্তু প্রিয়া বলেনি। প্রিয়া বরঞ্চ এটা বলেছে যে আইন সমস্ত কিছুতে মান্যতা দিয়ে তাতে যদি আমার বাড়ি ভাঙা পড়ে আমি তাতেও রাজি আছি। এবার ওই যে অনেকে বলছে প্রিয়ার তো টিনের বাড়ি আর কল্পনার তো মানে মজাক করা বাড়ি, কোটা বাড়ি, তো কল্পনার ক্ষতিটা বেশি হবে। অবশ্যই খরচার দিক থেকে অনেকটা হিউজ ক্ষতি হবে, মানে মার্বেল পর্যন্ত বসে গেছে, দরজা হয়ে গেছে, প্লাস সমস্ত কিছু হয়ে গেছে, অনেকটা ক্ষতি হবে। কিন্তু আবার এটাও দেখতে হবে তাদের দিকের ইনকামের দিকে যেই টাকাটা খুব অল্প সময়ে জমিয়ে করতে পেরেছে, প্রিয়ার পক্ষে যেটা কখনো পসিবল ছিল না, প্রিয়া সেটাকে কিন্তু অনেকটা স্ট্রাগল করে পসিবল করে দেখিয়েছে। তাই প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু তার স্ট্রাগলের টাকা অনেকটা কষ্টের, আর সেই কষ্টের টাকা দিয়ে সে টিনের বাড়ি হোক আর মজাক করায় বাড়ি হোক না কেন, যদি সেই দুটোই কিছু ক্ষতি হয় না, দুই জনকারই কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। আর আমার মনে হয় এই রকম উটপাটাঙ্গা সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় দুই পক্ষই বিচার বিশ্লেষণ করে একটা সঠিক সিদ্ধান্তে আসা। যাই হচ্ছে দুম করে কমিউনিটি পোস্টের মাধ্যমে এই দেখি এর কত দম, এটা 7 লাখ টাকা 14 লাখ টাকা, তারপর আবার বলছে যে যদি আগে জানতাম যে সংসার মানে পরিবারের জন্য এত কিছু করার পরেও আমি গাধা তো গাধাই রয়ে গেলাম, এই ধরনের কথাবার্তাগুলো বলা মানেই আমরা বুঝতে পারছি যে কল্পনা প্লাস কল্পনার হাজবেন্ড প্রচণ্ড টেনশনের মধ্যে আছে এবং প্রচণ্ড একটা চিন্তা করছে, আর যেটা স্বাভাবিক। কিন্তু চিন্তা করলেও আমার মনে হয় অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে এবং অনেক আইনের মানুষজন আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে প্রিয়া বা কল্পনা সঠিক সিদ্ধান্ত এমন একটা নিতে হবে যাতে কারোর কোনো লোকসান না হয় এবং সমানভাবে ভাগাভাগিটা হয়। যদিও বা কমিউনিটি পোস্টের মধ্যে কল্পনা লিখেছে যে কোথায় সেফটি ট্যাঙ্ক হবে সেটা কাউকে ভাবতে হবে না, সেটা আমার মাথার ওপর বসাবো, মানে এই ধরনের কিছু রাগের বশবর্তী কথাবার্তা লিখেছে দেখলাম, কিন্তু আমার কাছে এগুলো তো সম্পূর্ণই অবাস্তব। তো অশান্তি ঝগড়া না করে আমার মনে হয় বিষয়টাকে মিটিয়ে নেওয়া ভালো, কারণ প্রিয়া যদি বলে বসে কোনো প্রমাণ যেহেতু নেই, মৌখিক কথার আমি কোনো দাম দিচ্ছি না, সেই জায়গায় কিন্তু অনেক বড় ফাঁসান ফেসে যাবে এই কল্পনারা, কারণ ওদের বাড়ি অলরেডি পুরোপুরি কমপ্লিট এবং যদি সেইভাবেই ভাগাভাগি হয় তাহলে কিন্তু যেহেতু মা এখনও জীবিত আছেন 3 ভাগে কিন্তু মানে এই পুরো ভাগটা হবে, 2 ভাগে কিন্তু হবে না, যেহেতু মা। হ্যাঁ, এবার মা যদি বলে যে না আমি আমার নামে আমি কিছু চাইছি না, আমার অংশটা আমি আমার 2 ছেলেকে বা আমার অংশটা আমি এই ছেলেকে দিয়ে দিতে চাই, সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। কারণ যদি উনি মনে করেন যে না আমি আমার জায়গাটা নেবো না, আমি আমার দিকটা বা যদি ভাগে তেমন হয়,
তো সেক্ষেত্রে কিন্তু মা হয়তো দিয়ে দিতে পারে, আমি যতদূর জানি, কিন্তু সেটাতে আমার মনে হয় না খুব একটা ভালো কিছু রেজাল্ট আসবে। তো যাই হোক, কালকের দিনটার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছি। আমি শুধু কমিউনিটি পোস্টগুলো দেখছি আর জাস্ট অবাক হচ্ছি যে এভাবে কি করে কমিউনিটি পোস্ট দুমাদুম করে কমিউনিটি পোস্টগুলো দিয়ে দিচ্ছে, যার কোনো মাথা মুন্ডু নেই। এবং ভিউজের লোভ কার নেই? কল্পনা বুঝেছে তো যে যেই মেয়েটা কিছুদিন আগে ভিডিও দিত না, সেই মেয়েটা এখন ভিডিও দিচ্ছে, কারণ তার ভিউজ হয়েছে, তার ডলারটা বেশ মোটা অঙ্কের জমেছে। সে বুঝতে পারছে যার যতই টাকা থাকুক, এক্সট্রা টাকা এলে সেটা অবশ্যই একটা আনন্দের বিষয়। আমি বারবার কল্পনাকে বলেছি কেন ভিডিও দেবে না, দেবে, প্রতিদিন দেবে। হাজব্যান্ড অফিস মানে কর্মসূত্রে বাইরে চলে গেলেও তুমি অন্তত সারাদিনের 5 মিনিটের ভিডিও প্রতিদিন না পারো, একদিন শর্ট ভিডিও, তারপরের দিন 10 মিনিটের করে একটা ভিডিও দিও। যেই এক্সট্রা টাকাটা ইনকাম হবে সেটাও তোমার একটা কাজে দেবে, আর তাতে তোমার ভিউয়ার্সরাও কিন্তু তোমাকে সুন্দর সুন্দর বুদ্ধি দেবে বা তোমাকে আরও এনার্জি দেবে। কিন্তু ও কেন জানি না ভিডিও দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু এই মুহূর্তে ওরও কিন্তু টাকার একটু গন্ধটা পেয়েছে, তবেই না 27 মিনিট 28 মিনিট এত মানে টেনশনের মধ্যে, এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ভিডিও দিচ্ছে। বারবার বলছে কি হাজব্যান্ড এডিটিং করে, আরে হাজব্যান্ড এডিটিং করে মানছি, কিন্তু তিনিও তো ব্যস্ত, তিনিও তো এখান ওখান সেখান করছে, তারপরেও তো ভিডিওটা দেওয়া পসিবল হচ্ছে। তাহলে পরবর্তীতে কেন নয়? কারণ সে বুঝে গেছে যে কতটা ভিউজে কি হয়, বা এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জমি সংক্রান্ত বিষয়, এই থেকে কিন্তু অনেকটা প্রফিট এই কল্পনার আইডির হয়েছে, কারণ অনেক অচেনা মানুষ তাকে চিনেছে, অনেক অচেনা মানুষ তার ভিডিও দেখছে, তাকে সাপোর্ট করছে। তাহলে এক্ষেত্রে আমি বুঝতে পারলাম না প্রিয়া কি করে প্রথমত এই কেচ্ছাটাকে সোশ্যাল মিডিয়ায় আনলো, বা প্রিয়াই বা কি করে তাদেরকে বদনাম করতে চাইছে। কল্পনারা যেটা বলতে চাইছিল যে টয়লেটটাকেও বাঁচাবে, মানে বাথরুমটাকেও, সেফটি ট্যাঙ্কটা পেছনেতে করবে, প্লাস সুপারি বাগানের জায়গাটুকুনিও দেবে না, এরকম করলে তো চলবে না। কোনো একটা দিকের ওদেরকে কম্প্রোমাইজ করতে হবে। আর আমার মনে হয় ওদের মানে কল্পনাদের যে সিঁড়ির নিচেই যে কিছুটা চারচৌকোর জায়গা, ওখানটাতে কিন্তু সেফটি ট্যাঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, বাথরুমের অনেকেই বলছে বাথরুম ভাঙতে হবে, কেন ভাঙতে হবে? অনেক কিছু লাইন দেখো, দেওয়াল দিয়ে অনেক কিছু পাইপ লাইন নিয়ে যাওয়া যায়, সেগুলোর জন্য তো কলের লাইন চলেই যাবে। আর যদি ধরি আদার্স বিষয়গুলো মানে সেফটি ট্যাঙ্কের বিষয়টা মোটা পাইপ, তাহলে হয়তো তাদের মাঝখানের যে মানে বাথরুম থেকে যে বাইরে আসতে গেলে যে মাঝখানের মেঝে, সেই অংশের কিছুটা হয়তো তুলতে হতে পারে, যদিও বা সেখানটা এখনো পর্যন্ত মার্বেল হয়নি, তুললে কিন্তু আমার মনে হয় সেটা পসিবল হয়ে যাবে। যাই হোক, এটাই চাইবো কালকে কোনো ঝুট ঝামেলা যাতে না হয়। আর এইভাবে সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি পোস্ট দিয়ে হুঙ্কার করে বা মানে এমন কিছু কথা যার কোনো ভ্যালু নেই, এই এত দাম তত দাম অত দাম প্লাস এই ওই হ্যান, তো আমার মনে হয় এরকম না করে ফাইনাল যেটা হচ্ছে সেটাই হয়তো আমাদের দেখানোটা প্রয়োজন, তাই না? দরকার। টাটা।